আজকের দিনটাতে 15 বছর আগে আমি এসেছিলাম। কবে যে অবাগী থেকে কাঙালির মা হয়ে গেলাম। তুই সত্যি অবাগী। এই তো শান্তি দিবি রে। কি আছে রে মা? কিছু না এই বাবা। পাত্তরের সাথে মেয়েদারে এই বেলা বিদায় তো তুমি শখ করে পুষছো বাপু। সতীপনা বাসায় রাখতে যে বোন্ডারে তো দিয়ে দিলি। নমস্কার, টুডে স্টোরি সেলেবাড্ডা এবং টুডে স্টোরি সেলেবাড্ডায় আজকে আমি আছি অভাগীর সঙ্গে। বাঙালির মনে অভাগী যে কে সেটা কিন্তু জায়গা করে নিয়েছে আমাদের সবার প্রিয় অভিনেত্রী মিথিলা। মিথিলা, তুমি ঢাকা থেকে ঘুরে এসে যে সবার সঙ্গে কথা বলছো এবং তোমার মনের মধ্যে এই অভাগী নিয়ে কি বিশ্লেষণ করবে? আমার প্রথম হল ভিজিট আজকে নন্দনে আমি এলাম। এই দুপুর রোদে আমাদের একটা 1500 এত লোক এসছে, পুরো হাউসফুল, সেটা দেখে ভীষণ অনুপ্রাণিত হলাম। আসলে খুব ভালো লাগছে, কারণ আমরা এত কষ্ট করে কাজটা করেছি। আর অভাগী হওয়ার জন্য আমাকে সত্যিই মানে ওই জার্নিটার মধ্য দিয়ে যেতে হয়েছে। তো খুব কষ্ট করে শ্যুটটা করেছি আমরা। একদম ছবি দেখলেই বোঝা যাবে একেবারে গ্রাম বাংলার চিত্রটাই তুলে ধরা হয়েছে। ওই সময়টার জন্য ভুলে গেছিলাম যে আমি মিথিলা। ওই সময়টার জন্য নিজেকে অভাগী মনে হয়েছে। স্ক্রিপ্ট অনুযায়ী ডায়ালগ ডেলিভারি যেগুলো করেছো সেগুলো মানে অস্বাভাবিকভাবে বাঙালি মননে এত ভালো লেগেছে যে এগুলো করার সময় কি কি তোমাকে অনুশীলন, যে প্র্যাকটিস যেগুলো, সেগুলো ওয়ার্কশপ কি কি তুমি করেছো? সত্যি বলতে কি সেরকম কোনো ওয়ার্কশপ তো করিনি। আমার একটা অ্যাডভান্টেজ হলো আমি যেহেতু বাংলাদেশের মেয়ে, আমি বাংলার অনেকগুলো ডায়ালেক্টে কথা বলতে পারি। কারণ বাংলাদেশে মানে এক একটা জেলায় এক এক ধরনের ডায়ালেক্ট, তো সেটার একটা অ্যাডভান্টেজ ছিল। এই ভাষাটা, যেই ভাষাটায় আমরা কথা বলেছি, যেই ডায়ালেক্টে কথা বলেছি, সেরকম কিন্তু মানে অনির্বাণের এটা নিজের তৈরি করা। তো সেটার জন্য তো অবশ্যই একটু প্র্যাকটিস সেটা নিজেই করেছি। আর অভাগীর স্বর্গ গল্পটা খুব ছোটবেলায় পড়েছি, মনে একটা গেঁথে ছিল সেই গল্পটা। তো অভাগীকে আমি যেভাবে আমার মতো করে আমি যেভাবে কল্পনা করেছি, সেরকম করে নিজেকে ভাবার চেষ্টা করেছি। এই পুরো চলচ্চিত্রে তোমার কাছে ব্যক্তিগতভাবে কোন সিনটা সবচেয়ে মনে হয়েছে আমার প্রাণের কাছে? একটা সিন তো আমি বলতে পারবো না, কারণ পুরো জার্নিটা এত ইমোশনাল ছিল। কারণ আমি অভাগীর একদম ছোটবেলা থেকেও কাঙালির মা যখন হয়ে গেল, তবে আমার সাথে আমার ছেলের দৃশ্যগুলো আমার খুব ভালো লেগেছে। আমার সাথে অভাগীর সাথে যে কাঙালির দৃশ্যগুলো, সেইগুলো একদম আমি নিজে একজন মা, তো সেইগুলো একদম মনের ভেতর থেকে এসছে। যারা টুডে স্টোরি দর্শক, তারা আপনারা অভাগী দেখতে আসবেন হলে, তাদের জন্য মিথিলা তুমি কি? শরৎচন্দ্রের অভাগীর স্বর্গ গল্পটি একটি ক্লাসিক, এবং সেটার একটা অ্যাডাপ্টেশনটা ছোট গল্প থেকে একটা পূর্ণদৈর্ঘ্য ছবির অ্যাডাপ্টেশনটা সহজ নয়। কিন্তু এই ছবিতে যেগুলো সংযোজন করা হয়েছে, সোফার দর্শকরা যারা দেখেছেন তারা বলছে যে একদমই আলাদা, মানে অন্যরকম বা খারাপ লাগেনি। সবাই বলেছে এটা অভাগীর স্বর্গ, কিন্তু মনে হলো ওই ছোট গল্পটা না, মানে ওটার একটা হয়তো বড় একটা গল্প ছিল, সেটাই হয়তো দেখতে পেলাম স্ক্রিনে। আমাদের মোর দ্যান 100% আমরা এফর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় না যে ছবিটা দেখলে কখনোই মনে হবে যে এই গ্রামের নয়। আমরা একেবারেই অভাগী, বা আমার আশেপাশে আমার কোয়ার্টিস্টরা যারা কাজ করেছে সবাই আমরা ওই চরিত্রগুলো হয়ে ওঠার চেষ্টা করেছি। আপনারা প্লিজ হলে এসে ছবিটি দেখুন, তারপরে আপনারাই বিচার করুন যে ও অভাগীকে আপনাদের কেমন লাগে।